এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো বাংলা কাজের ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে, আপকামিং বাংলা ছবি, ক্রিসমাসের টাইমে আসছে, সেই ছবির ট্রেলার নিয়ে কথা বলবো। আর একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল রহস্য, আপকামিং ফেলুদা সিরিজ, যেটা হইচইতে আসছে, সেই কাজেরও ট্রেলার ড্রপ করা হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো লহ গৌরাঙ্গের নাম রে ট্রেলার নিয়ে যদি কথা বলি, যারা আমার ভিডিও ফলো করো দেখেছো, আমি গান নিয়ে যখন কথা বলেছি বা যখন টিজার নিয়ে কথা বলেছি, তখন আমার একটা প্রেডিকশন ছিল, আমার একটা অ্যাজাম্পশন ছিল যে এই যে একটা মিষ্টি ফিল, একটা ড্রিম ব্যাপার রেখেছে, এর রিজন কী হতে পারে। এবং এবার যখন ট্রেলারটা শুরু হচ্ছে, মেকার্সরা সেটা পুরোপুরি ক্লিয়ার কাট করেই দিয়েছে। তো এখানে তিনটে টাইমলাইন চলছে, যেটা বর্তমান সময়, যেখানে একজন ডিরেক্টর এই পুরো বিষয়টা রিসার্চ করেছে এবং সে একটা ছবি বানাতে চাইছে। গিরিশ ঘোষের টাইমলাইন, যখন সে নটি বিনোদিনীকে নিয়ে থিয়েটার করছে, এবং আরেকটা হচ্ছে শ্রী চৈতন্যদেব তার রিসার্চ করতে গিয়ে বা সেই সময় যখন তার নাটকটা করছে, তখন তার সম্পর্কে পড়ছে, তার সম্পর্কে জানছে, যেই সময় তার সাথে কী ঘটেছিল। তো এই তিনটে টাইমলাইন নিয়ে হচ্ছে গল্পটা এগোচ্ছে। এবার এখানে এই পরিচালক যখন এই রিসার্চটা করছে, তার ছবির কিন্তু ক্লাইম্যাক্স রেডি নয়। মানে আলটিমেটলি ক্লাইম্যাক্সে কী হচ্ছে, মহাপ্রভু তার সাথে কী এমন ঘটছে, এবার সেটা ছবিতে কীরকমভাবে আসবে। এবং আমার দৃঢ় বিশ্বাস এই ছবিটাকে এমনভাবেই এন্ড করা হবে লহ গৌরাঙ্গের নাম রে, যেখানে অডিয়েন্সের ওপরে অনেক কিছু ডিপেন্ড করবে, অডিয়েন্সের ওপরে অনেক কিছু ছাড়া হবে। তো দেখার সেটাকে এবার সৈয়দ মুখার্জি কীভাবে এন্ডে নিয়ে যায়, সেটাকে কীরকমভাবে গড়ে। সৈয়দ মুখার্জির অটোগ্রাফ বলি আমরা, তার পদাতিক বলি, তার হচ্ছে জাতিস্বর বলি, বা তার গুমনামি বলি, এই প্রত্যেকটা ছবির মধ্যে আমরা গল্প বলার যে প্যাটার্ন দেখেছি, এই ছবির ক্ষেত্রে সেটাই দেখব। কিন্তু এখানে এবার তিনটে টাইমলাইন, একটা টাইমলাইন এক্সট্রা অ্যাড হয়েছে। এবার এই তিনটে জোনে গল্পটা যাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে বিষয়টা সিঙ্ক হয়ে রয়েছে। হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড স্কোর, এর মিউজিক, সাউন্ড ডিজাইন, সেটা যেহেতু এতটাই ইন্টারেস্টিং, সেটা শুনতে এতটা সুদিং, এত ভালো লাগছে, যে কারণে জিনিসটা একটা ঘোর তৈরি করতে পারছে। এবার এখানে দেখো যেরকম করেছে, যে যখন একজন পরিচালক তার থিয়েটারের হোক বা তার সিনেমার হোক, তার যে কাস্ট, তার যে লিড, তাকে ওই ক্যারেক্টার সম্পর্কে বোঝাচ্ছে। এবার দেখো, মানে সামনে মন্দির, ডিরেক্টর একটা দাঁড়িয়ে রয়েছে, ডিজলভে আমরা বর্তমান সিকোয়েন্স দেখি বা হচ্ছে আগের সিকোয়েন্স দেখি, এই একটা ডিরেক্টরের পজিশন কিন্তু এক। তো এই যেরকমভাবে শটগুলো নিয়েছে, বা যখন ও মন্দিরকে দেখছে, ওর যে প্রশ্নগুলো, থিওরিগুলো, সেগুলো জাগছে, ওর চোখের সামনে হচ্ছে ওই ধাঁধাটা ক্রিয়েট করা। তো এরকমভাবে শর্টসগুলোকে যেরকমভাবে নিয়েছে, এবং এত ক্যারেক্টার, এখানে এতজন অভিনেতা, তাদের প্রত্যেককে ট্রেলারে প্রমিনেন্ট করা, স্পেস দেওয়া, সেখানে নটি বিনোদিনী, তাকে কি শুনতে হচ্ছে, সে থিয়েটারে ফিরতে চাইছে না, তাকে গিরিশ ঘোষ ফেরাচ্ছে, সেই সময় চৈতন্য মহাপ্রভু, সে কী ফেস করছে, তাকে কে কোথায় সম্মান দিচ্ছে, কে তার বিরুদ্ধে, এবং সেটা একবার পরিচালক যে সিনেমা বানাচ্ছে তার পার্সপেক্টিভ দিয়ে, একবার যে থিয়েটার করছে গিরিশ ঘোষ তার পার্সপেক্টিভ দিয়ে, আরেকটা হচ্ছে যেটা হয়েছে সেটা। তো যেরকমভাবে এই তিনভাবে এটাকে ডিভাইড করেছে, খুব খুব ভালো লাগছে। একটা হিউজ কাস্ট, যিশু সেনগুপ্ত বলি, দিব্যজ্যোতি বলি, এখানে ইন্দ্রনীল সেনগুপ্ত বলি, ঈশা সাহা বলি, শুভশ্রী গাঙ্গুলি বলি, সুস্মিতা বলি, প্রত্যেককে, ব্রাত্য বসু বলি, প্রত্যেককে যেরকম ভালো লাগছে, এখানে মেকআপের কাজ যেরকম ভালো হয়েছে, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি পারফর্ম করার জায়গা দেওয়া হয়েছে। যেরকম লাইটিং কন্ডিশন, দেখো এই যে কালারস্কেপটা, এই যেরকমভাবে আগের টাইমলাইনটা দেখানো হচ্ছে, সেটা অবশ্যই ভালো লাগছে, কিন্তু সেটার প্রত্যেকটা দৃশ্যে লাইটিংয়ে যেরকমভাবে ম্যানেজ করেছে, সেটা যেরকমভাবে হোয়াইট ফ্রেম দেখাচ্ছে, খুব খুব ভালো। এখানে দিব্যজ্যোতির লুকটা যেরকম ক্রিয়েট করা হয়েছে, এতগুলো ক্যারেক্টার, প্রত্যেকের এরকম লুক, সেটাকে এতটা অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা, খুবই ভালো, খুব সুন্দর। এবং শেষে গানটা যে জায়গায় পৌঁছে যায় অরিজিৎ সিংয়ের, ভীষণ ভীষণ ভালো। মিউজিকের কাজ খুব যত্ন নিয়ে করা হয়েছে, সেটা একটা অ্যাম্বিয়েন্স তৈরি করতে পারে, ভালো লাগছে। এই ট্রেলারটা 3 মিনিটের অধিক ডিউরেশনের ট্রেলার, তা সত্ত্বেও তোমার কোনো জায়গায় ট্রেলারটা বড়, বোরিং হয়েছে, বা ট্রেলারটা খুব ফাস্ট কেটেছে, কিচ্ছু মনে হবে না। তুমি খালি ট্রেলারটা দেখা শুরু করো, তুমি এমনি এই ছবিটার সাথে জুড়ে যাবে। ছবিটার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। এবং আমার বিশ্বাস, যেহেতু এতগুলো থিওরি, কিছু থিওরি এমনও রয়েছে আমরা প্রত্যেকেই জানি, যেগুলো নিয়ে কিন্তু অনেক সংশয় রয়েছে, অনেক প্রশ্ন উঠবে, সমস্যা দেখার এই ছবিটা ফেস করে কি না। আমি দেখতে চাই সেটাকে পরিচালক কীরকমভাবে ছবিতে দেখায়। এবং এডিটারের কাজ, ট্রেলার কাটটা এত স্মুথলি হয়েছে, যদি কোনো কাজে তুমি এডিট মালুম না পাও, তাহলে সেটাই কিন্তু এডিট। তো এখানে এডিট খুব খুব ভালো। দেখার ছবির এডিট কেমন হয়, পদাতিকের এডিট খুব ভালো হয়েছিল। তো ওভারঅল
এই ট্রেলারটা কাস্টদের এরকম প্রমিসিং পারফরমেন্স, এরকম ভিজুয়ালস, এরকম মিউজিক, আশা করছি কাজটা ভালো হবে। ট্রেলারটা আমার খুব খুব ভালো লেগেছে। এবার যদি আমরা কথা বলি রয়্যাল বেঙ্গল রহস্য ট্রেলার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে, এটা ক্রিসমাসের টাইমে আসছে। তো রয়্যাল বেঙ্গল রহস্য যেটা সন্দীপ রায় বানিয়েছিল যখন সিনেমা হলে এসেছিলো, তখন আমি সেটা সিনেমা হলে দেখেছিলাম এবং আমার কিন্তু সেই ছবিটা বেশ ভালো লেগেছিলো। কিন্তু ওটিটিতে যতবারই ফেলুদাকে নিয়ে কাজ হয়েছে, আমার কোনো কাজই খুব একটা বেশি ভালো লাগেনি। কিন্তু তুলনামূলক মানে ওটিটির প্রত্যেকটা কাজের তুলনায় ফেলুদা হিসাবে আমার কিন্তু কমলেশ্বর মুখার্জির এই ফেলুদার ভার্সন অনেক বেটার লাগছে। এবং ওই যে শিশু সাহিত্য, ওই ব্যাপারটা কিন্তু এর মধ্যে আছে, ওই মজাটা কিন্তু আছে। এখানে কি হবে পুরোটাই আমরা জানি। আজকেও হয়তো তুমি এই প্ল্যাটফর্মে গেলেই সিনেমাটা পেয়ে যাবে। কিন্তু আমি যখন ট্রেলারটা দেখছি, এখানে কিন্তু প্রত্যেকে যেরকমভাবে পারফরমেন্স দিয়েছে, যেরকম দেখতে লাগছে, মূলত হচ্ছে ভিজুয়ালি এটা অনেক বেটার লাগছে। যেরকম অ্যাপ্রোচটা রেখেছে সেটা কিন্তু অনেক বেটার লাগছে। এখানে যেরকমভাবে স্কোরটা যাচ্ছে, যেরকমভাবে বাঘটাকে রিভিল করা হচ্ছে, যেরকমভাবে সেখানে একটা বাজ পাখি উঠছে, যেরকমভাবে হাতির দেখা মিলছে, সিকোয়েন্সগুলো না খুব সুন্দর করে জেল হয়েছে। যেরকমভাবে ফেলুদা, যেরকমভাবে তোপসে, যেরকমভাবে এই ট্রেলারের মধ্যে জটায়ু, এই তিনজনকে স্পেস দেওয়া হয়েছে, তাদের মধ্যে বন্ডিংটা কিন্তু এস্টাবলিশ হয়েছে। যেরকমভাবে চিরঞ্জিত বাবুকে দেখানো হচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ, এবার হয়তো আমরা বলতে পারি যে যখন আমরা সিনেমাটা দেখেছিলাম সন্দীপ রায়ের, সেখানে ভাস্কর বাবু হোক বা সেখানে হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায় হোক, দারুণ লেগেছিল তাদেরকে। কিন্তু এইখানেও কিন্তু আমার মনে হয় ভালোই লাগছে। আমি ওটার সাথে যদি কম্পেয়ার না করি, আমি যদি ওটিটিরগুলোর সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু এই ট্রেলারটা অনেক অনেক বেটার কাট। এই এডিটটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে কাস্টদেরকে দেখতে অনেক বেটার লাগছে। আমার ফেলুদাকে কাট কাট মনে হচ্ছে না। আমার ফেলুদার সাথে তোপসের যুগলবন্দিরা মনে হয়েছে যে হ্যাঁ, এটা ক্রিয়েট করা গেছে। তো এই ট্রেলারটা কিন্তু আমার ভালো লেগেছে। দেখার এই ছবিটা কেমন কি হয়। তো এই ছিল আমার ওপিনিয়ন আপকামিং এই দুটো কাজ নিয়ে, কাজের ট্রেলার নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কীরকম কী লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।